ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা? আচ্ছা, মানুষজন কই সবাই? তোমরা বাসায় প্র্যাকটিস করো তো? আমরা কি করছি বলো তো, দেখি মনে আছে কি না। আমি কিছু জিজ্ঞেস করলেই তো আমার মেয়েরা একদম চুপ করে যায়। একটু বলো তো, আমরা ফার্স্ট পেপারে বর্তমানে কি করছি, মনে আছে? এই যে দেখছো, একদম হাতে নাতে প্রমাণ। কেউ কিচ্ছু বলে না। কোন চ্যাপ্টার পড়ছি বা কি পড়ানো হচ্ছে তোমরা কি মানে যেই 4-5 জন জয়েন করেছো এর মধ্যে কারোর মনে নেই? হুম, কেউ বলতে পারছো না কি করে? হ্যাঁ বলো। এইটা ক্লাস 12-এর ক্লাস। আচ্ছা, লিভ দাও, লিভ দাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিন্তু আমার বাকি মেয়েরা তো ক্লাস 12-এর বাবা। তাহলে তোমরা কেন বলতে পারছো না যে আমাদের কি চলছে এখন পড়াশোনা? হুম, বলো দেখি একজন, কি চলছে এখন? স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ কি না আমি সেটা জিজ্ঞেস করেছি। এটার উত্তর তো তোমাদের দিতে হবে, না হলে আমি বুঝবো কি করে? কারণ আমার ফোনে আমি তো স্ক্রিন দেখতে পাই। তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা তোমার জানতে হবে বাবা। হ্যাঁ, এই কথাটা বলতে তোমাদের এত সময় লাগে কিভাবে? আজকে আমরা 5 নাম্বার মডেল কোয়েশ্চেন সলভ করছি, কিন্তু তোমরা আদৌ কেউ মানে মনোযোগ দিয়ে দেখো কি না। যাই হোক বাবা, আমার মনে মানে আমি মনে করি যে তোমাদের এগুলো মনোযোগ দিয়ে দেখা উচিত। অ্যাটলিস্ট যেহেতু ক্লাস জয়েন করেছো, প্র্যাকটিসটা ঠিক মতন করা উচিত। আর যেগুলো আমি মডেল কোয়েশ্চেনে দিই এখানে সবগুলো প্যাসেজে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বলেই এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা ডায়াসপোরার থেকে। তোমরা সবাই জানো ডায়াসপোরা চ্যাপ্টারগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। The term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. The word is increasingly used for such people as a collective group or a community. The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. Among the great diasporas of history is that of the Jewish people who were forced to leave their lands in ancient times. The movement of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora, although the causes of this diaspora are unclear. In 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinians. There have been massive diasporas in Africa too.
over the centuries, either because of war or because of the ravages of nature. But the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. আশা করি ডায়াসপোরা যেহেতু এর আগে পড়ানো হয়ে গিয়েছে, তোমাদের মনে হয় না এখানে বুঝতে খুব সমস্যা আছে। তারপরে ছোট করে একটু বলে দিচ্ছি যে ডায়াসপোরা হচ্ছে যখন ডায়াসপোরা বলতে একটা টার্ম বোঝাচ্ছে যখন মানুষ নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। এখন এই চলে যাওয়ার কারণটা মানে নিজের কারণও হতে পারে, মানে মানুষ স্বেচ্ছায়ও যেতে পারে, অনেক সময় জোরপূর্বকও আসতে পারে। যেমন আমাদের দেশে রোহিঙ্গারা এসেছে, এটা কীভাবে? এটা অবশ্যই স্বেচ্ছায় না, এটা জোরপূর্বক এসেছে, কারণ নিজেদের প্রাণ বাঁচাবার তাগিদে তারা চলে এসেছে। এখানে কিছু আরিয়ানদের ডায়াসপোরা, জিউইশ পিপলদের ডায়াসপোরা, তারপর প্যালেস্টিনিয়ানদের ডায়াসপোরা, এগুলো মেনশন করা হয়েছে। আর এছাড়া আরেকটা জিনিস বলা হয় না, মিডল ইস্টের যে ডায়াসপোরা, মানুষজন ওখান থেকে পালিয়ে, মানে যেই অবস্থা চলছে ওখানে যুদ্ধ টুদ্ধ, ওখান থেকে পালিয়ে মানুষ ইউরোপ যাওয়ার চেষ্টা করে বা আমেরিকা, যে যেখানে পারে আর কি, এরকম। তো বলছে ডায়াসপোরা শব্দটা বা এই টার্ম অথবা এই রিলেটেড যে গবেষণা রিসার্চ, সেটা নিয়ে কিন্তু খুব বেশি আগে থেকে গবেষণা হচ্ছে না, রিসেন্ট ডেকেডসে হচ্ছে। তার কারণ হচ্ছে গ্লোবালাইজেশন, মানে এখন যে ঘটনায় ঘটে থাকে সবাই খুব তাড়াতাড়ি দ্রুত মানে জানতে পারে, এবং জানছে বলে মানুষ এগুলোর ব্যাপারে আগ্রহী হচ্ছে। আচ্ছা, এখন তোমরা বলবে, আমার কাজ শেষ, আমার একটু বলে দেওয়া লাগতো, বলে দিয়েছি, এখন অ্যান্সারগুলো তোমরা বলবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডায়াসপোরা ইন দ্য প্যাসেজ রেফার টু? বলো দেখি। কি বলবে না? ইনহ্যাবিটেন্ট মানে কি বলো দেখি। হুম 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 রেফিউজিজ মানে কি? আচ্ছা, সিটিজেন তো সিটিজেন মনে হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু ব্যাখ্যা করি। তুমি যেটা রেসিডেন্ট মানে থাকার জায়গা ভাবছো, রেসিডেন্ট মানে থাকার জায়গা না, রেসিডেন্স মানে থাকার জায়গা। আর রেসিডেন্ট মানে ওই রেসিডেন্সে যে থাকে সেই মানুষগুলোকে রেসিডেন্ট বলা হয়, ঠিক আছে? তো কাজে এখানে রেসিডেন্স বলতে মানে রেসিডেন্ট বলতে থাকার জায়গা না, মানুষকে বোঝাচ্ছে। আর এইখানে ইনহ্যাবিটেন্ট যেটা বলছো সেটা মানেও কিন্তু বাসিন্দা, ঠিক আছে? এবং ওই স্থানীয় বাসিন্দাদেরই বোঝায়, মানে ওই লোকালয়ে যারা থাকে, মানে ওখানে গ্রাম থেকে এসেছে নাকি ঢাকার স্থানীয় আমি সেই তর্কে যাচ্ছি না, কিন্তু ওখানে যারা থাকে একটা জায়গার মানুষজনকে ইনহ্যাবিটেন্ট বলা হয়। এখানে 3 নম্বরে রেফিউজি, এটাই ভালো হবে। রেফিউজি মানে উদ্বাস্তু মানুষজন, মানে যারা নিজের শেকড় থেকে সরে এসেছে তাদেরকে রেফিউজি বলা হয়। কেমন? হ্যাঁ, এটা 3 নাম্বার হবে। এখানে একটা জিনিস কি, তোমাদের মনে হতে পারে যারা ওই যে আগে ডিবি ডিবি ও ডিভি কি ছিল নামটা, আমার তো মনে নেই, ডিভি মনে হয়, বা এখন যারা অ্যাপ্লাই করে সিটিজেনশিপ নিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রেফিউজি কথাটা খাটে না। হ্যাঁ, তারাও ডায়াসপোরার অংশ, একটা ওখানে ডায়াসপোরিক কমিউনিটি সেটারই অংশ হয়, তাদের ঠিক রেফিউজি বলা যায় না, কিন্তু এক সেন্সে তারাও তো এই দেশ থেকে চলেই গিয়েছে, মানে নিজের দেশ থেকে চলে গিয়েছে, এই জন্য ব্রডার সেন্সে এখানে রেফিউজি বলা হয়েছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সর্ট অফ রেফিউজির মতন, মানে নিজের দেশ ছেড়ে তাদের চলে যেতে হয়েছে, এখানে এক্সাম্পলগুলো ওরকম আছে, এই জন্য এই প্যাসেজের সাপেক্ষে 3 নাম্বার হবে। আচ্ছা, বি নাম্বার কি বলো? ফ্রম হোয়ার ডিড আরিয়ানস মুভ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? সেন্ট্রাল আফ্রিকা। আচ্ছা, আমি যখন প্যাসেজটা পড়েছি আপনারা কেউ শুনেন নাই। আচ্ছা, একজন তো ভুল বলছে, আরেকজন একটু শুধরায় দাও না, এটা কি হবে? কি বলার মতন কেউ নাই?
সেন্ট্রাল ইউরোপ, হ্যাঁ, ভেরি গুড। সেন্ট্রাল আফ্রিকা থেকে যারা আসছে তাদের আলাদা করে কোনো নাম দেওয়া নাই। হ্যাঁ, আলাদা কোনো নাম দেওয়া নেই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরিয়ানসদের কথা বলা আছে, তারা সেন্ট্রাল ইউরোপ থেকে ভারতবর্ষে এসেছে। তারাও কিন্তু সর্ট অফ রেফিউজি ছিল, কিন্তু এসে তারা সামহাও এই এলাকা দখল করে নিয়েছে। উল্টা তাদেরকেই এদেশের মানুষ কি উচ্চ বর্ণের যে আর্য হিসেবে মর্যাদা দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো সি নাম্বার কি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নোট ওয়ার্দি ইন দ্য প্যাসেজ রেফার টু? নোট ওয়ার্দি শব্দটার মানে কি, বা এই প্যাসেজে কি বোঝাচ্ছে? নোট ওয়ার্দি কথাটার বাংলা মানে কি বলো তো একজন? বলো। বলো। হ্যাঁ, তাহলে এখানে কোনটা হচ্ছে তোমার মতে? রিমার্কেবল, হ্যাঁ ঠিক আছে, রিমার্কেবল হবে। নোটওয়ার্দি মানে হচ্ছে উল্লেখযোগ্য, ঠিক আছে। তো বাকিগুলো দেখো, কন্টেম্পোরারি মানে সমসাময়িক, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, রিমার্কেবল মানে হচ্ছে অসাধারণ কিছু বা উল্লেখযোগ্য, ওই যে উল্লেখ করার মতন, রিমার্ক যেটা বললে ওটার বাংলাই হচ্ছে উল্লেখ, ঠিক আছে, উল্লেখ করার মতন কিছু, রিমার্কেবল। আর প্রিহিস্টোরিক মানে ওই যে প্রাগৈতিহাসিক কালের, অনেক আগের। প্রিহিস্ট্রিক বলা হয় যে ডাইনোসরদের যুগের কথাটাকে প্রিহিস্ট্রিক বলা হয়, কারণ ওই সময়ের ইতিহাসটা ওইভাবে আমরা খুব একটা জানি না। আচ্ছা, দ্য ওয়ার্ড ডেকেড রেফার্স টু, ডেকেড শব্দটার মানে কি, কত বছর বোঝায় এখানে বলো দেখি? 10 বছর, হ্যাঁ, ডেকেড মানে হচ্ছে দশক, বাংলায় আমরা যেটাকে দশক বলি। আচ্ছা, ই নাম্বার কি বলো? ইন আফ্রিকা দেয়ার হ্যাভ বিন, কেমন ডায়াসপোরা? ম্যাসিভ নাকি আ লিটল নাকি নো ডায়াসপোরা এট অল, তারপরে ভেরি লিটল ডায়াসপোরা, কোনটা কোন ধরনের হচ্ছে বলো দেখি? এই যে দেখো, দেখতে পাচ্ছ, প্যাসেজ দিয়েছি, দেখতে পাচ্ছ? লাস্টের কয়েকটা লাইন খেয়াল করো, তাহলে এখানে অ্যান্সার দেওয়া আছে, কোনটা হবে? হ্যাঁ, ম্যাসিভ ডায়াসপোরা, কারণ ওইখানে অনেক যুদ্ধ বিগ্রহ চলতে থাকে এক দেশের সাথে আরেক দেশের, বা এক দেশের মধ্যেই এক গ্রুপের সাথে আরেক গ্রুপের যুদ্ধ চলতেই থাকে, এবং এই কারণে সাধারণ মানুষ অনেকে প্রাণ ভয়ে ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, রেফিউজি হয়ে অন্য দেশে চলে যায়, ঠিক আছে। বা অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই কাজটা হয়, যে আর কিছু অবশিষ্ট নেই ওখানে থেকে, কি করবে, চলে আসে, ঠিক আছে। এই হচ্ছে তার মানে ম্যাসিভ ডায়াসপোরা, মানে ওটা হিউজ, ম্যাসিভ মানে তো বুঝো অনেক বেশি মাত্রায়। আচ্ছা, এখন কিছু প্রশ্ন উত্তর আছে, এটা বলতে হবে, কেউ চুপ করে থাকবা না প্লিজ, আই রিকোয়েস্ট। হোয়াট ডু ইউ মিন বাই ডায়াসপোরা, এসব মানে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও, চেষ্টা করো, এটা তোমাদের পরীক্ষা না, কিন্তু তোমাদের বলতে হবে। হুম, বলো বলো। বলো তুমি, আরে আশ্চর্য, জিজ্ঞেস করেছি, তোমরা যে পারো সে অ্যান্সার দিবা, যার মনে হয় যে যে বলতে চাও। আমি আশা করি তোমরা সবাই পারো, কারণ তোমরা এখন ক্যান্ডিডেট, তোমরা তো পারবেই। অন্যগুলো প্রিপেয়ার করতে থাকো, একজন একটা বলছে আরেকজন আরেকটা বলবে, এখানে 5টা প্রশ্ন আছে, তোমরা 5টাই তো আমরা আসলে করতে পারবো না, কারণ এটা একটু সময় সাপেক্ষ। তো একজন একটা বলছে, অন্যরা যার যেটা বলতে ইচ্ছা করে সে একটা প্রিপেয়ার করতে থাকো মনে মনে, যে কি বলতে চাও এই প্রশ্নের ব্যাপারে। হুম, বলো। হুম,
অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। হ্যাঁ বলতে পারো। এইটা হ্যাঁ বলেছো, তোমার আইডিয়া ঠিক আছে, কিন্তু পরীক্ষায় লিখতে হলে আরেকটু গুছিয়ে লিখতে হবে, কেমন? এই জন্য আমি বলবো, এই যে মডেল কোয়েশ্চেনগুলো করাচ্ছি, শুধু আমি মডেল কোয়েশ্চেন করাচ্ছি সেটাই না, তোমাদের কাছে বাসায় যে টেস্ট পেপার বা তোমাদের যদি বই থাকে, তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, আমার ধারণা এতদিনে তোমরা বুঝে গেছো যে কোনগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই যে ডায়াসপোরার এগুলো, তারপরে পিস অ্যান্ড কনফ্লিক্টের চ্যাপ্টারগুলো, এইদিকে এই যে বাংলাদেশের কুয়াকাটা এই টাইপের, এরপরে ফোক মিউজিকের ওখানে দু একটা চ্যাপ্টার আছে, নকশি কাঁথার বা মিউজিকের, ওইখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে এগুলো তোমরা একটু ভালো মতন প্রিপেয়ার করে রাখবে, যে আসলে তোমরা কি লিখবে। তো তোমার আইডিয়াটা ঠিক আছে, পরীক্ষার সময় একটু গুছিয়ে লিখতে হবে। যেমন কি বলা যায়, দ্য পিপল হু হ্যাভ লেফট দেয়ার অরিজিনাল কান্ট্রি বলেছো, তো এটাকে যদি তুমি মাদারল্যান্ড বলো বা হোমল্যান্ড বলো, সেটা বেশি ভালো হয়, ঠিক আছে, অরিজিনাল কান্ট্রি না বলে। তো লেফট দেয়ার হোমল্যান্ডস অ্যান্ড সেটেলড ইন অর মুভড ইন, এভাবে বলতে পারো, সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বা আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ইদার আন্ডার কম্পালশন বা বাই ফোর্স, এভাবে বলতে পারো, যে বাই ফোর্স অর অন দেয়ার ওন অর ভলান্টারিলি, যেভাবে ইচ্ছা। এখানে প্যাসেজ অন দেয়ার ওন আছে, কাজেই তোমরা নিজেরা লেখার সময় ভলান্টারিলি লিখতে পারো, সিনোনিমাস দিলে ভালো হয়, হুবহু টেক্সটেরটা না দিয়ে। তো এইভাবে দিয়ে কমা দিয়ে তোমরা লিখতে পারো, আর কল ডায়াসপোরা, অথবা আগে একটা মুভমেন্ট লাগিয়ে নিতে পারো, দ্য মুভমেন্ট অফ পিপল, এই জিনিসটাকেও ডায়াসপোরা বলা হয়, ঠিক আছে, যে এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করছে, তারপর ওখানে গিয়ে সেটেল করছে, এই মুভমেন্টটাকে ডায়াসপোরা বলা হয়, ঠিক আছে, এই মাইগ্রেশনটা। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এরপরে কে বলতে চাও বলো, কোন চ্যাপ্টার, কোন অ্যান্সার বলতে চাও বলো একজন, বাকি 4টা প্রশ্ন আছে, একজন বলো কে বলতে চাও। কি কেউ বলতে চাও না? আর মানুষজন তো কম কেন? হ্যাঁ, তোমরা কি জানো না যে আজকে ক্লাস হয়? এখন কি তোমাদেরকে হেড স্যারকে বলে হচ্ছে আবার মেসেজ দেওয়ার চেষ্টা করতে হবে, মানে গার্ডিয়ানকে জানানো লাগবে যে তোমরা যে ক্লাস করো না ঠিক মতন? যারা আছো আজকে, কাইন্ডলি তোমার বন্ধুদেরকে বলে দিবা যে এরকম যদি তোমরা ক্লাস অ্যাটেন্ড না করতে থাকো, গত ক্লাসেও তোমরা ঠিক মতন অ্যাটেন্ড করো নাই, সেকেন্ড পেপার ক্লাস যেটা ছিল, খুব অল্প সংখ্যক মানুষ পেয়েছি আমি, এরকম কেন করছো? এরকম চলতে থাকলে তো আবার আমাদের ক্লাস টিচারকে বলে বা হেড স্যারকে বলে গার্ডিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমার ধারণা এটা তোমাদের জন্য ভালো হবে না। শুধু শুধু বাসার মধ্যে বাবা মা জেরা করবে যে ক্লাস করো না কি করো। কাজে যারা আসো নাই বলবে যে অন্যদেরকে বলবে যে ক্লাস যেন ঠিক মতন জয়েন করে। আচ্ছা, এখানে কেউ বলবা না তার মানে, তাই তো? এই যে একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করি, ই নাম্বারটা বলো। আচ্ছা, এখন বলো ই নাম্বারটা বলো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ডায়াসপোরা? না না না, হ্যাঁ, ডায়াসপোরা অফ দ্য আরিয়ান্স, হ্যাঁ, আরিয়ানদের ডায়াসপোরা সম্পর্কে কি জানো সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, প্যাসেজটা দেখাচ্ছি, আমি প্যাসেজে যাচ্ছি, এই যে দেখো, দেখো এই যে লাস্টে প্যারাটা। এটা জিজ্ঞেস করেছি তার আরেকটা কারণ আছে, যে এটা একটু ইন্টারেস্টিং ওয়ান, দেখি ধরতে পারো কি না। হুম, বলো। আচ্ছা, আমি একটু বলি, দেখো, হ্যাঁ হ্যাঁ আমি বলি, এখানে তোমাদের প্রশ্নটা কি, কারণ জিজ্ঞেস করেছে না, বা হচ্ছে যে কোনো মানে আরিয়ানদের মুভমেন্ট বা ডায়াসপোরা সম্পর্কে জিজ্ঞেস করেছে। এইটা ইন্টারেস্টিং কেন বললাম, অন্যগুলোও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে,
জুইশ পিপলদেরটা জানি বাই ফোর্স ওদেরকে আলাদা করে দেওয়া হয়েছে নিজেদের হোমল্যান্ড থেকে। প্যালেস্টিনিয়ানদের ক্ষেত্রেও কিছুটা ওই রকমই যুদ্ধ চলে, আফ্রিকানদের ক্ষেত্রেও যুদ্ধ চলে অথবা ন্যাচারাল ডিজাস্টারের জন্য এটা হয় ডায়াসপোরাটা। কিন্তু আরিয়ানদেরটা খুব বড় একটা ডায়াসপোরা ছিল, মানে ভাবো ওদের ওখান থেকে এসে ভারতবর্ষে ওরা ঢুকে পড়েছে এবং ওদের হিউজ একটা পাওয়ার তারা এস্টাবলিশ করে ফেলেছে, ঠিক আছে। তো এটা কিন্তু ইতিহাসে অনেক বড় একটা ডায়াসপোরা। কিন্তু বিষয় হচ্ছে যেহেতু এটা অনেক আগের এবং তখন মানুষ ডায়াসপোরা নিয়ে এত কাজ করতো না, এই জন্য তাদের মুভমেন্টের বা ডায়াসপোরার কারণটা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। এই জন্য এই কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করেছি, যে অন্যগুলোর ব্যাপারে বলা আছে কিন্তু এটার ব্যাপারে বলা নাই, কাজে তোমরা যখন অ্যান্সার দিবা তোমাদের ওইটাই বলতে হবে যে দিস ইজ আ significant one, ঠিক আছে। the diaspora of the Aryans are a significant one, but the reason of this diaspora have not been clearly known, ঠিক আছে, মানে এই রিজনসগুলো ঠিক মতন জানা যায়নি। আচ্ছা ওকে, আমরা এবার এখানে আসি, ঝটপট বলো দেখি এবার একটু। এটা এই জিনিসটা তোমাদের তো আসেই সবসময়। দেখো প্রথমটা উইথ ক্লু, সেকেন্ডটা হ্যাঁ দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং ওয়ার্মার হবে, হ্যাঁ ভেরি গুড, ওয়ার্মার হবে। প্রথমটা ওয়ার্মার হবে। বিকজ অফ পলিউশন এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ডাই। কি হতে পারে দেখো, আননেসেসারিলি হবে, কারণ পলিউশনের জন্য মারা যাচ্ছে। আননেসেসারিলি হবে, হ্যাঁ হ্যাঁ, আননেসেসারিলি, আননেসেসারি না শুধু, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট অফ পলিউশন, মানে আলাদা কোনো রোগবালাই কিছু না, জাস্ট মানে দূষণের কারণে মানুষ আক্রান্ত হচ্ছে কোনো না কোনোভাবে, তারপর মারা যাচ্ছে, ঠিক আছে। মানে এই দূষণটা না থাকলে তাদের এই প্রবলেমগুলো হতো না, এই জন্য এখানে আননেসেসারিলি বলা হয়েছে। ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি ড্যাশ রিপোর্টস দ্যাট দ্য ওয়ার্ল্ডস ড্যাশ ইজ আন্ডারগোয়িং আ সিগনিফিক্যান্ট ড্যাশ। তাহলে এখানে কী হচ্ছে, দেয়ার হ্যাভ বিন মেনি কি রিপোর্টস, না প্রেডিকশন না, অ্যালার্মিং, ভেরি গুড, মেনি অ্যালার্মিং রিপোর্টস দ্যাট দ্য ওয়ার্ল্ডস কি আন্ডারগোয়িং আ, মানে বিশ্বের কি জিনিস একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ, বা যেটার মধ্যে দিয়েই যাক আমি চেঞ্জ বললাম, বিশ্বের কি জিনিসের চেঞ্জ আসছে বলো, যেহেতু এটা এনভায়রনমেন্ট নিয়ে পলিউশন নিয়ে বলা হচ্ছে। ক্লাইমেট, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ আন্ডারগোয়িং আ সিগনিফিক্যান্ট চেঞ্জ। অল দিস রিপোর্টস হ্যাঁ প্রোভাইড স্ট্রং ড্যাশ দ্যাট ওয়ার্ল্ড টেম্পারেচার আর ড্যাশ ডে বাই ডে, স্ট্রং এভিডেন্স, ভেরি গুড। আচ্ছা এভিডেন্স বা এভিডেন্সেস দুই রকমই দিতে পারো, কোনো সমস্যা নাই। স্ট্রং এভিডেন্সেস দ্যাট ওয়ার্ল্ড টেম্পারেচার আর কি হবে, এখানে একটা ভার্ব হবে, জি নাম্বার কি হবে, ইনক্রিয়াসিং না, ওটা ইনক্রিজিং হয়, ইনক্রিজিং, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ইনক্রিজিং ডে বাই ডে। ক্লাইমেটোলজিস্ট কি বলা হচ্ছে, ক্লাইমেটোলজিস্ট ড্যাশ that midway through the next century temperature may have dash as much as 4 degree centigrade. প্রেডিকশন না, প্রেডিক্ট হবে, প্রেডিকশন তো নাউন। তো এখানে দেখো কোথায় বসছে এটাও তোমাদের খেয়াল করতে হবে, এখানে কিন্তু বলে দিচ্ছে চেঞ্জ করে নিতে হবে। তো ক্লাইমেটোলজিস্ট হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, তো ওইটা অনুযায়ী তো একটা ভার্ব তোমাদের এখানে বসাতে হবে, সেটা হচ্ছে প্রেডিক্ট। যে ক্লাইমেটোলজিস্টরা প্রেডিক্ট করছে যে সামনে সেঞ্চুরি মানে পরবর্তী শতকের মাঝামাঝি সময়ে টেম্পারেচার 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার মানে জি নাম্বারটা কি হবে, মে হ্যাভ কি বাড়া, ইংরেজি কি, মে হ্যাভ রাইজেন, মে হ্যাভ রাইজেন, ঠিক আছে। আমি বলি এখানে তোমাদের এই যে রাইজেন মানে আই নাম্বারটা আর জি নাম্বারটা, এই দুইখানে তোমরা যে কোনো এক জায়গায় রাইজ এক জায়গায় ইনক্রিজ বসাতে পারো, কিন্তু উইথ প্রপার ফর্ম। জি নাম্বারে ইনক্রিজিং অথবা রাইজিং হবে,
আর আই নাম্বারে ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মে হ্যাভ বলছে কিন্তু খেয়াল করো, এই জন্য হয় ইনক্রিজড বসাবা নয়তো রাইজেন বসাবা। এখন দুইখানেই যদি তুমি ইনক্রিজড বসিয়ে দাও বা দুইখানেই রাইজিং বা রাইজেন বসিয়ে দাও কাটা পড়বে, ঠিক আছে, কারণ তখন একটা অপশন তোমরা ইউজ করছো না, তখন কিন্তু একটা কেটে দিবে। বলো লাস্টেরটা কি হবে? আচ্ছা আচ্ছা, বললাম যে জি নাম্বারটা আর আই নাম্বারটা একটাতে রাইজ একটাতে ইনক্রিজ হবে, কিন্তু ফর্মটা ঠিক মতন বসাতে হবে, সেটা বললাম। আচ্ছা দেখো, দিস কুড রেজ সি লেভেলস অ্যান্ড দেয়ার বাই ড্যাশ কোস্টাল। নেটে চলে গেল কেন? নেট চালা সম্ভব? নেট চলে গিয়েছে। যে কোনো সময় কানেক্টিং তো হবে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, নেট চলে গেছিল মাঝখানে, মানে আমি নিজেও বুঝতে পারি নাই নেট যে চলে গেছে, সেটাই। কিন্তু এই যে মডেল কোশ্চেন, তোমরা কে যেন বললে না নেটের প্রবলেম হচ্ছে, তারপরে বুঝতে পেরেছি। যাই হোক, লাস্টেরটা, আচ্ছা তোমরা তো আর কিভাবে মনে রাখবে, লাস্টেরটা কি কি ছিল সেটা আমি জিজ্ঞেস করছিলাম। দূর, এই যে জুম ক্লাসের এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক অবস্থা, নেটে কিছু হইলে আর কিছু করার থাকে না। এখন আসছে না, তাই না? ছুটি, ছুটি তো তোমাদের একটু পরে, তো 10 মিনিট পরে এমনিই হয়ে যাবে বাবা। হ্যাঁ, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনিই তো তোমরা বাসায় ছুটি পাচ্ছ না, ছুটি আসলে কেউ পাচ্ছে না, ক্লাস করাই লাগে, এই যে তোমাদের বন্ধুরা কাটাচ্ছে ছুটি। যাই হোক, এই যে দেখো, দিস কুড রেজ সি লেভেলস অ্যান্ড দেয়ার বাই ড্যাশ কোস্টাল এরিয়াস অ্যান্ড ফার্মল্যান্ডস। আচ্ছা দেখতে পাচ্ছ না? ঠিক আছে, এবার ঠিক আছে। বলো তাহলে এখানে কি হতে পারে? সি লেভেল যদি রাইজ করে তাহলে কি হবে? অ্যান্ড দেয়ার বাই ড্যাশ কোস্টাল এরিয়াস, দেখো সবগুলো কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আচ্ছা হ্যাঁ, ডিস্ট্রয় হতে পারে, যে and there could raise sea levels and thereby destroy coastal areas and farmlands। হ্যাঁ এটা হতে পারে। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে ফ্লাড। কেমন, কেন বললাম বলো তো? ফ্লাড মানে কিন্তু শুধু বন্যা তা না, ফ্লাড মানে ভাসিয়ে নিয়ে যাওয়া বোঝায়। হ্যাঁ, যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে তার মানে কি সবার আগে ওটা বন্যার মতন ভাসিয়ে দিবে, তারপরে না মানে ভাসায় দিলে না ওটা ডিস্ট্রয় হবে। তো তুমি যদি ডিস্ট্রয় দাও আই গেস সমস্যা নাই, তবে ফ্লাড দিলে মনে হয় আরও অ্যাকিউরেট হয়। আচ্ছা, এবার উইদাউট ক্লুজ এখানে কি হয় বলো দেখি। ওয়েন আ গার্ল ড্যাশ ম্যারিড, এটা তো সোজা, কি হয়? ম্যারিড ইজ না, গার্ল গেটস ম্যারিড, ঠিক আছে। ফেসবুকে দেখবা সব সময় কি গট ম্যারিড আসে না, এইগুলো তো এখন ফেসবুক নলেজ হয়ে গেছে। আচ্ছা, ওয়েন আ গার্ল, ও অনেক পড়াশোনা করছো, আচ্ছা জেনে ভালো লাগলো যে আমার মেয়েদের এখন ফেসবুক স্ক্রল করার সময় নাই, তারা অনেক পড়াশোনা করছে, খুবই আনন্দিত হলাম। যাই হোক, হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের টাইম শেষ হয়ে যাবে, এই যে তারপরে শি ইউজুয়ালি কি করে? আচ্ছা,
এটা ড্রপস আউট হয়, গো আউট না, ড্রপস আউট, মানে এটাকে ড্রপ আউট বলে, ঝরে পড়া যেটা, বন্ধ হয়ে যাওয়া যেটা, ড্রপ আউট, ড্রপ, হ্যাঁ ড্রপস আউট। শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার in-laws household. In the in-laws house she is dash, she is কি কি হয়? আচ্ছা এখানে একটু বোঝাটা মুশকিল, একটু সময় দিতে হয় আসলে, পরীক্ষায় যতটা সময় হয় আমি এখানে তোমাদের অতটা দিতে পারি না। যাই হোক, শি ইজ ম্যাল ট্রিটেড হতে পারে, মানে গ্রামে মেয়েদেরকে অত ভালো করে ট্রিট করা হয় না, হ্যাঁ, তো এটাকে ম্যাল ট্রিটেড বলতে হবে এখানে। শি বিকামস ড্যাশ টু অল ফর্মস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড ড্যাশ, তাহলে শি বিকামস কি হবে এখানে? ভিকটিম, মানে সে এটার শিকার হয়, কিসের শিকার? শি বিকামস ভিকটিম টু অল ফর্মস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড কি, এখানে প্রবলেম বসাতে পারো বা ভায়োলেন্স বসাতে পারো, ঠিক আছে? প্রবলেমের চেয়ে ভায়োলেন্স দিলে মনে হয় আরও অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে যৌতুকের জন্য কিন্তু অনেক মারধর, অনেক ভায়োলেন্স হয় গ্রামীণ এলাকায়, গ্রামীণ না শুধু, মানে নিম্নবিত্ত যে ইয়েতে, বা মধ্যবিত্ততেও হয় কিনা আমি জানি না। আচ্ছা যাই হোক, ইন বাংলাদেশ ইট ইজ স্টিল ড্যাশ ফর আ ব্রাইডস ফ্যামিলি টু ড্যাশ ডাউরি ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ড্যাশ, বাংলাদেশে কি এখনও ইট ইজ স্টিল, স্টিল কি কাস্টমারি, ঠিক আছে, স্টিল কাস্টমারি, বা হ্যাঁ এটা একটু কঠিন, অতও কঠিন না, তোমরা সময় দিলে পেরে যাবা, কিন্তু এখন তো অত সময় নেই, সেজন্য আমি একটু দ্রুত করছি। এটা কমন দিয়ে দিতে পারো, স্টিল কমন, ঠিক আছে, ফর আ ব্রাইডস ফ্যামিলি টু গো, সরি টু গো না, টু গিভ ডাউরি, ঠিক আছে, ব্রাইড মানে কি বউ, বউদের ফ্যামিলিতে এটা কি কমন, গিভ ডাউরি বা পে ডাউরি, ঠিক আছে, গিভ ডাউরি। আচ্ছা, ডেসপাইট দ্য প্র্যাকটিস বিং কি, এখানে কি হবে? বাংলাদেশে কি ডাউরি প্র্যাকটিস কি বন্ধ না? তাহলে এখানে কি হবে? নাম্বারটা প্র্যাকটিস বিং, আরে মেয়েগুলো একটু চেষ্টা করে না, এটা ব্যান্ড হতে পারে, ফরবিডেন হতে পারে, কারণ যৌতুক কি নিষেধ করে দিয়েছে তো, বা হ্যাঁ খুবই কঠিন না? আচ্ছা, প্র্যাকটিস বিং ব্যান্ড হতে পারে, ইললিগালও হতে পারে। একটা জিনিস মাথায় রাখবা, বিং দিলে যদি ভার্ব বসাও অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা। আচ্ছা ঠিক আছে, শুনতে পাও না নেটের প্রবলেমের কারণে, ভালো কথা, বকা শুনতে হয় নাই, ভালোই। আচ্ছা, ডাউরি ডিমান্ডস অলসো ড্যাশ আফটার দ্য ওয়েডিং, এটা হবে কন্টিনিউ, যে অনেক সময় বিয়ে হয়ে যায় তাও ডাউরির প্রবলেম শেষ হয় না, ঠিক আছে, বিয়ের পরেও চলতে থাকে। For an adolescent bride, even if her in-laws are supportive, there are greater health risks in terms of প্রেগনেন্সি, ঠিক আছে, যে নাম্বারটা তোমরা একটু চট করে মাথায় আসার কথা ছিল কিন্তু বলতেছো না। আচ্ছা যাই হোক, ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, মানে এই ক্ষেত্রেও কি থাকে, অনেক প্রবলেম থাকে, যে যদি সাপোর্টিভও হয় শ্বশুরবাড়ির লোকজন, প্রেগনেন্সি এবং বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে একটা অ্যাডোলেসেন্ট ব্রাইড মানে কম বয়সী একটা বউয়ের ক্ষেত্রে হেলথ রিস্ক রয়ে যায়। এমনিতে তো ডাউরি প্রবলেম, কাজ করায়, ম্যাল ট্রিটমেন্ট, এগুলো তো থাকেই, যদি সাপোর্টিভ হয় সেক্ষেত্রে হেলথ ইস্যুটা রয়েই যায়। আচ্ছা, এইখানে একটু ঝামেলা, ওকে যাই হোক, এখানে রবিনসন ক্রুসোর কথা বলা হয়েছে, কেউ শুনেছো এই ভদ্রলোকের নাম? আচ্ছা তা তো খুবই ভালো, তাই দেখো এখানে পিক করা সোজা, কোনটা বলো তো প্রথম লাইন হবে? দেখা যাচ্ছে না, হ্যাঁ 2 নাম্বারটা হবে, হ্যাঁ 2 নাম্বারটা সবার আগে হবে, তারপরে 7, হ্যাঁ 1 নাম্বার হবে, ভেরি গুড, তারপরে এর 8 না, এরপরে 6টা বেটার হয়, কারণ দেখো 1 নাম্বারে বলছে হি ওয়ান্টেড টু বি আ সেলর ফ্রম হিজ বয়হুড, কিন্তু 6 নাম্বারে কি বলছে, হিজ ফাদার ডিড নট ওয়ান্ট দ্যাট হি শুড গো টু সি, তার মানে 6 নাম্বার হচ্ছে, এরপরে 8 নাম্বার হবে,
যে হিজ ফাদার ওয়ান্টেড হিম টু স্টাডি ল, ঠিক আছে? তারপরে কি হবে 8-এর পরে? আচ্ছা না, 8-এর পরে 9 হবে, হি ডিড নট লাইক দ্য আইডিয়া। হ্যাঁ হ্যাঁ 9, ওকে ওকে ওকে, ভেরি গুড, 9 হবে। কারণ বাবা চাচ্ছিল ল পড়ুক, কিন্তু তার এই আইডিয়া পছন্দ হয় নাই। এরপরে সে কি করলো, এরপরে 10 নাম্বার, সে পালিয়ে গেল, হি র্যান অ্যাওয়ে ফ্রম হোম ওয়ান ডে। তারপর 10-এর পর কি হবে? 10-এর পরে 7 হবে, পালিয়ে গিয়ে কি করলো, হি বিকেম আ কেবিন বয় অন আ সেলিং শিপ। হ্যাঁ, এরপরে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, 3 নাম্বার, ভেরি গুড ভেরি গুড। তারপরে হ্যাঁ 4 নাম্বার, হ্যাঁ ঠিক আছে। আর স্টোম ওয়ান্স অ্যারোজ ইন ওয়ান অফ দ্য ভয়েজেস, 4 নাম্বার হচ্ছে। আর বাকি একটাই আছে, সেটা কোনটা? স্যান্ড ব্যাংক, মানে 5 নাম্বার। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইজি। যাই হোক, আমি একটু তাড়াতাড়ি করেছি কারণ ক্লাসটা শেষ হয়ে যাবে। যাই হোক, এমনিতেও সোজা আছে। তো তোমরা পরীক্ষার হলে তো আরও সময় পাবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে। এই টাইপের জিনিস আসলে তো খুবই সহজ আসলে, তো সবসময় সোজা সোজা জিনিস আসে না। দেখো এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছে ফোক মিউজিকের উপরে। এই জন্য আমি বলি যে তোমাদের টেক্সট বুকের টেক্সটগুলো তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে, যাতে এখান থেকে আসলে তোমাদের কিছু না আটকায়, কারণ এগুলো তোমাদের পরিচিত, কাজে তোমরা যেন লিখতে পারো। আচ্ছা, আর কি বলছে দেখো, একটা স্টোরি ইচ্ছা মতন লিখবে। তবে আমি তো তোমাদের খাতা খুব অল্প সময়ের জন্য দেখেছি, তোমরা ইচ্ছা মতন মানে পুরো ভুলভাল লিখে রাখো, নয়তো এসে যেহেতু মিসকে হোমওয়ার্ক দিতে হবে, সেই জন্য যাচ্ছে তাই করে লিখে রাখো, একজনেরটা আরেকজন কপি করে। যাই হোক, পরীক্ষার হলে তো আর এটা করা সম্ভব না, কাজে আমি বলবো যে একটু প্র্যাকটিস করো বাবা। মাত্র 11 জন? আচ্ছা, এই যে আজকে আমার মেসেজটা একটু আপনাদের বন্ধুদেরকে কনভে করবেন, যে মিস বলছে এরকম চলতে থাকলে কিন্তু গার্ডিয়ান কল করা হবে। হ্যাঁ বলো। চ্যাটে দেয়া লাগবে না, কারণ তোমরা খুব অল্প মানুষ তো, এখানে 11 জন ছিলে, আমি একটা স্ক্রিনশট নিয়েছি, আর চ্যাটে দিতে হবে না। চ্যাটে দিতে বলি কারণ কি, যে মানুষজন যে চলে যায় এটার জন্য, যে আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করতাম যে কারা আর কি শুধু মানে নামটা দিয়েই সুন্দর করে পালায় ক্লাস লিভ দিয়ে, সেই জন্য। কিন্তু আজকে তোমরা মানুষই এত অল্প, আর ওই জিনিসটার দরকার হচ্ছে না। যাই হোক বাবা, তোমাদের প্র্যাকটিস করলাম আজকে, একটু তুলনামূলক সবাই পার্টিসিপেট করেছো। তোমাদের কাছে অনুরোধ থাকবে যখন প্র্যাকটিস ক্লাস করায় তোমরা একটু বলবে, গ্রামার হোক বা ফার্স্ট পেপার হোক, কারণ তোমাদের আইটেম কম, এই জন্য আমাদের সুবিধা হয়েছে। প্রত্যেকটা ফার্স্ট পেপার ক্লাসে কিন্তু অ্যাটলিস্ট সবগুলো আইটেমই আমরা টাচ করতে পারি, যেহেতু আইটেম কমিয়ে দিয়েছে, ঠিক আছে? আর ইয়ের ব্যাপারে তো আলাদা কিছু বলার নাই, ওগুলো নিজেরাই প্র্যাকটিস করা লাগবে, রাইটিং পার্টেরটা। আচ্ছা, আমাদের ক্লাস এক্ষুনি শেষ হয়ে যাবে, যে কোনো মোমেন্টে শেষ হয়ে যাবে, ক্লাসের টাইম শেষ। ঠিক আছে, সবাই ভালো থাকো বাবা। হুম, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।